তো চলবো তো আলাদা নিলে রিমে ভালো লাগে না এরিমে পত্র নিয়ে রিমে ভালো না লাগে আরে সকালে রিমে মাথা গরম করলে কে দেবে আরে শুনো শুনো ওই দেখতে কিন্তু বলি শুনো তুই বলি কথা না আরে শুনো আর তুই বলি তো আরে ওই দেখতে বলি না শুনো বলি ওই দেখতে বলি ওই দেখতে শুনো নিজো কিতা উঠে মার কথা উঠে ইতে তাই বিষ্ণু মুদ্রা করে দিছে আর কোন নি আরে আর কথা না অন্য কিছু শুনো না কান দিতে তো না সারা হইলা মাটির আমার মন বুঝাই রাম সারা হইলা মাটির এগো উনি তো মনে জানি কানিয়া আচ্ছা কয়দিন দিন ধরে পেনটা তুমি করতে না কানি কত ভালো লাগে গো এগো একদিন হরাম জুড়ে যাবে গান শুনলে আচ্ছা গো তুমি জানো নি কানিয়া কোনে গায় হ্যাঁ আয় না জানতাম ওই দিন যখন দাঁত মাজতে আন্ডা মু উত্তরমিয়া হরি কি আছে না আয়ো এই হরি হওয়া তাম গাছের তলে ইকে বাল গাইছে আই না দাঁত মাজতে যাই দেখি যে কানুন গাই দিয়ে ও হেলিলেই মনে আমরা বাথরুম ভালো হ্যাঁ বেলা খান্ডে গেছে দেখুন নি বাদ দুগা দাও না আর দুগা কামসাত বান্ধি দাও উম্মা আই আবার কি হলো তুই এনে এন্ডে কই না আমাকে হিরিত দা আচ্ছা তো ওই তো আরে না কোলাই রে কত ছোট্ট বেলা শহরে হাঁটা গেছি হলায় করতে লাগে তার মতন গন্ডমূর্খ তৈরি রে হাতের কথা খালি একটা মনে হচ্ছে একদিন চাইলে ছাইও না গেছে তো বহুত দিন জামু এই আংশকে বাদ করতে জোয়ার করিল জামু তুমি তো জানো অভাবের সংসার দিন আনে দিন কন্যা শহরে গেলে তো গদুগুন টিয়ার ব্যাপার আর কাম কাজ তো কতদিন বন্ধ থাকে তুমি তো বেকিন জানো না সংসারে থাকো দেখা আমরা হলো একদিন মস্ত বড় অফিসার সেদিন আমরা সব কষ্ট শেষ হতে মিলে গেলে তুই আনলোকে আইও চাই আন্ডা হলা বড্ড অফিসার হইনি কেন হলা আন্ডা গ্রামের ভাষা গ্রামের আচার আচরণ বেকিন ভুলছে গো সেদিন না বড্ড কষ্ট হম গো বড্ড কষ্ট হম আর না তো আমরা হলো কোনো নিতে করতে ছাইও তুই দেখো না গ্রামের মুরব্বী ব্যক্তি টেলিফোন করলে কোলাইয়া কেন্দ্রে জানি কথা কর বাপের লগেও কেন্দ্রে কথা কর আর ভাষায় হাতে কথা না বলতে ধরো মন খারাপ করিও না তুমি হ্যাপি লাগি মনে একটা শহরের বন্ধু বান্ধব কথা হ্যাপি সামনে আন্ডার মতো আন্ডা কুন্ডা এন্ডে করলে হাতে বুঝবো না তাই কথা হেলেই মনে হাতে এন্ডে কথা কর সেটা আনসার বুঝতো না ও মাই কাম তো দেখা করো সাইডা দেখছনি বেলা কোন গেছে তো কামে তো মালিক ছিলে কত না কামে তো জল লাগবে না তো সুলেতে বিলে রুটি দেখবো আয় বুঝছি দাও বাথরুম লাগা দাও ইয়ে
সকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই, রোদ বাদলের দিনেও কাজের বিরাম যে না পাই। আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। 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 শীতকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই, রোদ বাদলের দিনেও কাজের বিরাম যে না পাই। আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। আমরা কৃষক, কি বেলায় কোনটি গেছি প্রতিদিন দিকে জন মাই আমাদের যাতে কল্যাণ কর আনা বলে কাম চলি গিয়ে তো এটাতে দেখা আমার মন মালিকে দেখলে আমাদের লাগাকে হচ্ছে ইয়ে করে কি জানি ইয়ার না বলতে একটা মতে জানা এলো রে আয়না মায়ের কথা শালা মনে আছে ও সবিনিয়া কথা এত করে বেলা কটা কত কোন দে এন্ড করে তো আজ জমিদার লাড়ে উঠি যাবো কি যাইবো কাছে কাছে কাটিয়ে হাত কি অবস্থা হইছে কইছে কাটিয়ে সুন্দর করে কোপাই সুন্দর করে আর তুই দিবি দিদি আর তো সুন্দর সময় দেখি তোরা এত কাম সাথে গেছে ঠিক আছে কই ঠিক আছে রে তারা নাই এই বেকিং কাম কইলাম ঠিক করে করে দিবি বুঝতে রে ও কথা সাহেব আয় 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 কি এর রকম তুমি বলতে কি এর দেরি করছিস আরে নবস তোর বদিকে হারাদিন আমার কাছে কেস করে তোর কাছে আর কথা কেসে দিক দিয়ে মনে বেড়ি লোক বেড়ি তোর আর কাম নাই তো আরে যে কথা নকস হারাদিন কেস কেস করবা আল্লাহ আজ ভাই বলিয়ে যে মালিকের কাছে কথাই কথা শুনে আচ্ছা চিনি বাদ দে 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 বাদ দে অনায় কি কথা কই ইয়া তুই কামকে নিতে শুরু কর আই নিতে শুরু কর আই কামকে তাড়াতাড়ি ঠিক আছে তুই তো ভালো ধরতে দিছ তুই ঠিক আছে ওই সবিনিয়া তোর কি খবর আর সামনে খবর তো দেয়া না রে আরে রসিকতা বাদ দে তোর বউ আর ইচ্ছা কথা নিয়ম কর আতে ঠাউরে আমি তো দেখুন মালাই আছে তোর যে তোর লাগলে স্যার কি হইছে হ্যাঁ রে কারণ কাছে একটা জিএন চাইছি মন মতন হইছে তো একটা সার দিয়েছি কোন সার দিয়েছে যে মুখখানে কইছে আর দুই তিন মাস ধরে টিয়া দিয়েছে তো অবস্থা আমার বলারে কি বলতে আর ওনা প্রতিদিন আরে টেলিফোন করলে কাম করলে মানা করে আর এই বর্তমান না রে ভাই কাম করি করি সংসারকে বেড়া যে জায়গা তুই গেছি আয় প্রতিদিন তো চাই রে ভাই আরে ভাই হ্যাঁ অতীত ভুললে কেমনে হইব যে অতীত ভুলি যে বলবই ভবিষ্যৎ ভুলি যে রে ভাই আয় আপু আরো শিক্ষা দিচ্ছি অতীত যার সময় না হইবে জিএনে যে রিমা ইয়েনে রিমা করে যাতে চলবে গ্রাম থেকে গ্রামের মতো শহরে থাকলে যাতে শহরের মতো চলে হ্যাঁ ভাই কি এর তুই সবে দাও কি রে আরে শুধু চলরে এটা কোলাল তো করে মারি দিচ্ছে মনে হচ্ছে। দেখবি তোর লোক যে সাথে কেন আইবো এদিন তোর তো দুঃখ কষ্ট না ঢুকবে হ্যাঁ ভাই ঠাকুরের কাছে গিয়ে আরে বলি ওই দিছে লাগা দিছে কই রদিনে কি আরে তোর তো বহুত দিন কথা কোন কোন করে বল কি আর তুই বলার কাছে শহরে গেছে তুই তো বহুত দিন হ্যাঁ ভাই তুই বলার কাছে খাইয়া বসে যায় জামু হাতের তেতি হাউসা কুকা জোয়ার করি লই এটা তো জামু না বলার কাছে খাইয়া এলে তোর মন দিল ভালো তোর বলার কথা তুই দিচ্ছ হ্যাঁ ভাই যাও মনে করছি কদিন পরে যাবো চিন্তা করি আচ্ছা দাঁড়া বলে গিয়ে হয়েছে ইয়ে গেলি
শেষ কথা কাম তো যা মোটামুটি ভালাই হয়েছে দেখি হ্যাঁ কথা তাইলে দিদি দেখিতেও মোটামুটি করিলে দিকটি কথা হাজু কিছু তো আগে করতাম ঠিক আছে হয়েছে যেতে করছো ভালাই করছো কাল সকাল কথা চলে আস এবার এখন হচ্ছে দিয়ে দিয়ে কথা ওই গো ওই গো আগে আই আই ওই দিলে বাড়ি করে নিমে আন্দার কিনলে তুই কি আর করতে চাই বলতে বাড়ি থেকে রাশিটা ঘুরে গেছে বাকি দেখ কোথাও যাবে কি আর করতে কম নিচ্ছে সংসারের হাল নিলাম গো ইয়ানি দিল্লি যেতে আমার ভগবান জানে পুরা বড় ইন্ডিয়া আলোকির মতো কথা না বলে নয় কোন তোমার আচ্ছা আচ্ছা বাদ দাও সাথ দাও তুমি আইবে আগে কইতে জানি তো তুমি আইবে আরে কত দিলি উম্মা তো হিরিত তো না তুই আর কই যাবে উনন নিগো কি আর কও আচ্ছা আবিরকে বাবার লগে ডাক্তারে কাম করছিলাম এতরা আবিরকে বলে স্যার কি কেন গেছে তো তার তো দিনই গেছে বই আর আবিরকে বাবা আর কি একবার জানো নি আচ্ছা তা আবিরকে লগে বলে কথা না বলে বুঝানো না যায় যে শহরে থাকে গ্রামে তোলা বলে আর তো গ্রামে রয়ে গেছে বলে আর এত বাবার বলে দিন কয় কাম না করবে লাগে এদিক না আমরা ভাগ্যের ব্যাপার হন তো আইও কি আর আমি ভাবি যে তো শহরে যাবো
চাই না লাগারে আমি তোমার কয়টা দিন ধরে কথাই কমতে পারছি এটা লাগারে কত চাই যামু যামু এই অংশের কথা তো আর কি কই যামু চলো চলো ঘরে চলো আর আনবারে তো লাইতো না তুই আলো সুলা তুই না কইও কত টাকা গাইছিস তো গাড়ি লাগো আর हमारा दिन भला उसको से चेक करना আরে আইও না আইও ना ना करना আরে আইও না তো গাড়ি তো তুই গাড়ি তো না আরে আইও ना ना भला उसको চায়ের দোকানে আড্ডা সকাল সন্ধে বেকার জীবন চলছিল ভালো মন্দে এই চায়ের দোকানে আড্ডা সকাল সন্ধে বেকার জীবন চলছিল ভালো মন্দে দুটো ওই সাটা হচ্ছে রে তুই তোমরা কে চাও বালা বালা সাটো মালিকা দোনা সাইডে আছে সাইডে তো আসলে বুঝলা তোমরা কি চাইবে দুইটা আচ্ছা তিনটে দুটা তো ইকে রাস্তা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই কাম করা চলে দিবি বাকি মতো হ্যাঁ নাকি কোনো মতে নাই হ্যালো বাবু হ্যাঁ বাবু কে বলো তো ওই তো মুন্ডি চাপা আসি বালা কি বালা করতে বা হ্যাঁ হ্যাঁ আইও ভালো আছি তুই অন পান্ডে তো অপর আইটি অফিসে আইছো তো তোমার বাড়িতে মামলা আছে নি আছে আছে দেখুন বালা তো তুই অফিসে থাকি আলো অন করে মেমাসা কথা বলতে একটা মুন্ডি আসতো না
আইডিওনে জানলা কথা কইছি এটা বললে আমি দিব আইতো নিজের বাবা লাও কথা কই আচ্ছা তারা বাপ তাই নাম বাবা ইয়া বলে হ্যাঁ বাবা আইনি শুনে এটা লাও কথা কইমু যে তুমি অফিসে কাজ করমু শুনে না শহরের ভাষাতে কথা কই আইডিওনে জানলা কথা কই আসল কথা বাবু আই অফিস সময় একটা কথা মানি চলি বাবা পৃথিবীর খবর ভাষারে সম্মান করানো উচিত ঠিক আছে বাবা পুরা বলছে ও তুমি দেখা কো দাদা একে না মাইনে কাকা আইলে সাঙ্গ তুমি তো কিছু কিছু নাই আছে আছে লো একে তত্তা কিছু তো এক বাবা ওইতে বাবু তাইলে এখন রাখিয়ে ওই বাড়িতে মারে কইলো এই মাসটা না কাই যাই ও সাতটাকে আইবা আর সাতটাকে থাকি বাবা না থাকি ওরে গুনে ভালো মতো আচ্ছা ঠিক আছে না ও সব বন্ধ হ্যাঁ আমার কথা কইলে যে কি যাবা কোলা আমি জানি তোমার পুরা ইয়ে দেখছি তো মেলা দিন আগে তো কদিন আগে তো দেখবা ঠিক আছে ইয়ে সফল হ্যাঁ বলো ওরা দেখি সরল একদম গ্রামের ভাষা ভুলে যাও পুরা গ্রামের মতো কথা কয় টেলিফোন শব্দ বারে বেলায় তো শুনছি আর মনটা ঘুরে গেছে ইয়ে কোনো ভাই আরো বাবা দুটো ফোন করলে কয় মারে কি কোনোদিন বলে যায় মা তো মাইল চলা তখন গর্বের কথা শুধু তোমার গর্ব পুরা গ্রামের গর্ব আচ্ছা যে বাতো অন্ধ কোন দিদা হ্যাঁ কামড় লই দাও আর আমি কত আইছে না তাড়াতাড়ি গান দিয়ে রাখিয়া বিস্কুট চারে রাখিয়া বলি খাইয়া বার হয়ে গেছে আচ্ছা ওই আমার কত লেগে রাখো আর কত লেখুন লিখে তোমার লিখেছে আরে লেগে রাখো আর তুমি না বলে চাকরি রাখ তোমার বাপ তুই আমি তো বিয়ে করো আর ও তা কি হলে কি আগে না বসা তো তাই কোন মা তুলে না ওলা দিয়ে আনা ওলা দিয়ে আনা দিয়ে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি দিয়ে রাখো হ্যাঁ লেগে রাখো ঠিক আছে চলো 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 চলো
জানো আমি জুতাই কি নাই দেবো না তাকে কি না তুলি দাও আমার দায়িত্ব এলে তোমার আয়ের কত দিন কথা আই তো বাপ কইয়ে কালু কি আপনি আই কালু বাপ কি কালু কালু বলে তো আমাদের সাথে কেউ থাকে না কালাই আরে কালাই এতরাই ভালোবাসি কালু কই ডাকি আসুন আসুন ভিতরে আসুন এখানে তাড়াতাড়ি বাইরে দেখ কে এসেছে কে চাচা তোমরা ভালো আছি আঙ্কেল আপনি কেমন আছেন ভালো আছি বাপ ভালো আছি এখানে কোথা তুই তুমি হঠাৎ কিভাবে আমাকে না জানিয়ে এই তোরা একটু ঘরে যা, আমি বাবার সাথে কথা বলবো। বাপ তোদের কি তো মারে দিয়েছে আর তোর মা তোলে তো মোলা বানা দিল কিন্তু লয়ে আসছিল তোমাকে বললাম না যখনই আসবে আমাকে খবর দিয়ে আসবে, এভাবে না জানিয়ে না শুনিয়ে কেন এসেছো? আচ্ছা এসে যখন করেছো আজকে রাতটা থাকবে, কালকে সকাল মানে সূর্য ওঠার আগে আগে তুমি চলে যাবে, ঠিক আছে? ঘরে গিয়ে বসো, আমি বাজার থেকে আসছি। আর শুনো, আমার বন্ধুরা যদি ডাকে তোমাকে, তুমি ঘর থেকে বেরিয়ে আসবে না, কারণ তুমি ওদের সাথে সবার ভাষায় কথা বলতে পারবে না, বুঝেছো? গিয়ে বসো, যাও। চল চল একটু আড্ডা দিয়ে আসি। এই তো ঘরে বসে আছে আঙ্কেল ও আঙ্কেল কাকা, ও কাকা, আপনি কোথায় বাইরে আসুন না বাড়ি থেকে কি এনেছে? আমরাও খাবো। আসুন আসুন আর তো লাঞ্চি আমি বসুন না আঙ্কেল এই চা তো হ্যাঁ আঙ্কেল আমরা ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছি কি রে, তুই হাসছিস কেন? দেখ আঙ্কেল কিভাবে কথা বলছে। কেন? আঙ্কেলের মাতৃভাষায় কথা বলছি। পড়িসনি? মাতৃভাষা মাতৃবুদ্ধির সমান। ভাই, মাতৃভাষা কখনো অশ্রদ্ধা করতে নেই। তোর কাছ থেকে আমি অন্তত এটা আশা করিনি। তুই যখন তোর বাড়িতে যাস, সেখানকার ভাষাটাও তো কিছুটা আলাদা হয় রে। বিজয় দেখ ভাই আমরা যদি ভাষাকে শ্রদ্ধাই না করতে পারি তাহলে কি করা হবে বল এই ভাষাকে রক্ষার জন্য বহু লোক প্রাণ দিয়েছে রে। বহু লোক প্রাণ দিয়েছে। বাংলা ভাষাই তো আর এটা বাংলা ভাষার একটি উপভাষা এই বোর্ডটা আমাদেরকেই বুঝতে হবে বাংলা ভাষা ব্যবহারে প্রতিটা অঞ্চলের ভাষা নিশ্চয়ই একরকম নয় আঞ্চলিক পার্থক্য রয়েছে আর থাকবেই দুঃখিত বন্ধু, আমার ভুল হয়েছে মোটামুটি। আচ্ছা আচ্ছা কি পারতাম তোমরা কাকিমা তোমরা লোক আরে বাবা দিদি দিদি আঙ্কেল। কালো করে দিতে রাখো বইও বইও রয় তোমরা বাবা কাজ করলাম কি নিয়ে চলে ভালো চলছে আঙ্কেল। আজকে আমি আজ পুরি যাই পারি অবশ্যই যাবো আঙ্কেল। আর কালোকে কই যাম না কালোকে তো তোমরা লয়ে যাবে কালকে তো অনেকবার বলেছি কিন্তু ও তো নিয়ে যেতে চায় না। এবার কই যাম এবার তো তোমরা লয়ে যাবে গ্রামের সবাই কেমন আছে? বালা না বালা তোমরা তো সহজ লাগে আমার ওই আম গাছ খেজুর গাছ এগুলো তো ভালো দেখো না আইও ওদের ঘুরি যাই দেখি যাই ভালো লাগবে তোমরা নিশ্চয়ই যাবো। ভালো লাগে কি নিয়ে চলে ও ভালোই চলছে। বয়স্ক ভালো লাগছে বাপ বিয়ে না দিয়ে শুরু করে রাখছে কি যে বলেন।
কথা বলে আমার নাক কান কাটাবে না? তুমি পারবে ওদের সাথে শহরের ভাষায় কথা বলতে? বাপ আরে তো থাকতে পারিও ওরা দেখছি যে ভক্তা হয়ে গেছিল হাত তো না তো লাগবে বলা মানে সেগুলো তো এর আইছিল আর কাছে বলে শুনছো না তো এটা বুঝলি আচ্ছা ঘরে গিয়ে বসো। আর বুনবা তোর মানুষ হবে আইতে পারে তোর বাজারে তো তাই না গ্রামে গ্রামে মানুষ থাকে নাকি? গ্রামে গিয়ে কি হবে? চলো চলো ঘরে চলো। হ্যাঁ ভাই শহরে গেছিলাম। তোমার কোনো ভালো আসেনি? আছে আরে আমার জীবনটা এভাবে তুলে দিয়ে আরে কুমার আমার সারা জীবন পুরোই আর পুরোই এই জীবন পুরোই যে কবে কাটবো? চিন্তা করিও না ভাই, ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে। তোরে বাপ খরচ করলে ও সুগন্ধা হ্যাঁ বলো কি খবর? খবর আর কি খরচ করতে পারছি ইয়ে কি আছে তোমার বিয়ে সব আছে, টাকা সকালে উড়াইছি। টাকা টাকা সবজি বাবা হইলো না বালা বালা বাপ কি কি খাবি কইলো না আইডিয়া আচ্ছা তার মানে পাঁচই দাও এই দুটো পাঁচি তরকারি বালা তো আইডিয়া আচ্ছা আলু দাও আগে আলু ও রবি ভাই এ রবি হ্যাঁ সুগন্ধা ওই এর বড়িতে দিয়েও হে পালা প্রতিদিন না
এগিয়ে রাখ ভাই কথা কইয়ে কিসে কি খাই চল না ও রাজিনা রাজিনা কিসে তুই এটা এনে করতে কোথায় যাও ও পোলা কাছে গেছ তাই তুই পোলা কাছে আছো ইয়া কর যাও আমরা আদিগারি হেতে কোন দিন আইছে তাতে কাজে দিয়ে যাইছে বাবু ইয়ে কর ইয়া ওই কালুতে কালুন বা রতন কাকা ও আচ্ছা নমস্কার কর ঈশ্বর মঙ্গল করো বাপ ঈশ্বর মঙ্গল করো আচ্ছা তোমরা আই কল করবে আসি বাপ মারা মাছ ভাঙ্গা ডুলা তুই গেছে আসো হ্যাঁ কাকু আনি পালা আছে তো কইতে কাকু আনলে কানাই আমি চিন্তা করে কোনে না থাকে আসে বাপ শহরে আছে জানেননি শহরেই নেই তো বড় গ্রামের দুর্গা হলা শহরে থাকিও দেখা হবে না। বাপ গ্রামের মানুষের কাছে যা বলছি তুই উড়ে দিবি তোমারে দেখলে বুঝনে না যায় তুই যে শহরে থাকো তোমারে দেখলে বুঝন যায় মায়ের টান কারে কয় মাটির টান কারে কয় বাপ আন্দার কদিন বাঁচবো বাপ ওদের তো আল্লাহর ভবিষ্যৎ গ্রামের ভবিষ্যৎ দুলে দেখলে কি গো কাকু মাটির টান তো মায়ের টান মায়ের কি বুলন যায় এটারে বলি কি সুখ পাওয়া যায় বাপ যখন অফিসে থাকো তখন কেমনে কথা কয়? কাকু যে সময় অফিসে থাকি অফিসে শহরের মতো করে চলি শহরের ভাষা দিয়ে কথা কই আর যে সময় গ্রামে ফোন করে নিজে বাবার কাছে সেসবে গ্রামের ভাষা দিয়ে কথা কই আসল কথা কাকু পৃথিবীর সকল ভাষার সমান করা উচিত বিশেষ করে কাকু আমাদের মাতৃভাষা এ বাপ এটা ঠিক কইছো ওইসে ওইসে রাজিনা যা বলি তোলা মাথায় করেছে বুঝতে হয়ে যা চল রে বাপ আন্দার খরচ আছে তুই আন্দার ইয়ার কত হয়েছে এত ডিয়ার খরচ করছি তুই দিয়ে দৈন্যা দাও তো দিলে আরে দৈন্যা তো দিয়ে দাও আরে 10 এ কথা না কই দো না ডিয়ার খরচ করছি দিয়ে গো যে বাপটি এখন দিন ধরেন সব বাপ এখন মাছ এ বাবু মাছ ধরে এরকম মাংস ধরে দাও
গ্রামের ভাষা সারা তরফে গ্রামের ভাষা সারা তরফে বন্ধু বান্ধবের সাথে গ্রামের ভাষা অপমান করছে মায়ের ভাষায় কথা বলতে কার না ভালো লাগে। মা আর মায়ের ভাষাকে কি বিভেদ করা যায়? মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করতে পারলে যে আনন্দ পাই, তৃপ্ত হই, অন্য কোনো ভাষায় বলে কি সেই তৃপ্তি পাওয়া যায়? কিংবা আমরা যেভাবে বলতে চাই, যেভাবে বোঝাতে চাই, তা কি ঠিকঠাক প্রকাশ করতে পারি? পৃথিবীর সব ভাষা সমান গুরুত্বপূর্ণ। ভাষার বৈচিত্র্য রয়েছে, থাকবেও, আর এই বৈচিত্র্যের মধ্যেই রয়েছে সমৃদ্ধি। ধন্যবাদ। ফিনিশ করে রূপঙ্কর কার্টেন কলেজ আমি বাংলায় গান গাই রূপঙ্কর পালকে আমি মঞ্চে উঠে আসার জন্য আহ্বান করছি। রূপঙ্কর পাল তুই সবাইকে পরিচয় করিয়ে দিবি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলা। অসংখ্য ধন্যবাদ সকলকে এত সুন্দর করে আপনারা আমাদের এই করার জন্য এখন আমি প্রথমে আসছি আমি রাজেশ বর্মা, যে পেছন থেকে ব্যাকগ্রাউন্ড তারপরে আছে এই নাটকে আমি একবার দেখি বারবার দেখি। সে এই নাটকের মধ্যে জমিদারের অভিনয় করেছে। তারপর রয়েছে তুষার, সে নাটকের মধ্যে দুটো চরিত্রে অভিনয় করেছে। একটি হচ্ছে জমিদারের পেয়াদা, যে পেছনে থাকে, আরেকজন হচ্ছে সে সবজিওয়ালা। তারপরে রয়েছে ওয়াটসন, সে এই নাটকে একজন উপজাতি ভাই প্রতিবেশী হিসেবে অভিনয় করেছে। তারপরে আসছি আমি নাটকের মূল চরিত্র, সে হচ্ছে বাবা, সে হচ্ছে পুরো যাকে কেন্দ্র করে আমাদের এই নাটক। তারপরে আসি আরেকটি কেন্দ্রীয় চরিত্র, সে হচ্ছে রিয়া। এই নাটককে অভিনয় করেছে। তারপরে আসি আমি কানাই, চরিত্র অভিনয় করেছে হচ্ছে আমাদের
নয়ন। তারপর আসি আমি সজল, যে এই নাটকের মধ্যে একজন বন্ধু হিসাবে, কানের বন্ধু হিসেবে অভিনয় করেছে। তারপরে আসি আমি উপজাতি, যে নাটকের মধ্যে একজন উপজাতি ভাই হিসেবে অভিনয় করেছে। তারপরে আসি আমি হচ্ছে জয়দীপ, যে এই নাটকের মধ্যে কানাইয়ের বন্ধু হিসেবে অভিনয় করেছি। তারপরে আসি আমি পূর্ণা, যে নাটকের মধ্যে কানাইয়ের বন্ধু হিসেবে সে অভিনয় করেছে। তারপরে আসি আমি চায়ের দোকানদার মজবুত, নাম হচ্ছে প্রাঞ্জু। তারপরে আসি আমি যে নাটকের মধ্যে সে একসঙ্গে যখন প্রতিবেশীরা চা খেতে আসে সেখানে সে অভিনয় করেছে। তারপর আসি আমি সে, এটাও কিন্তু আমরা বলতে পারি এক ধরনের কেন্দ্রীয় চরিত্র, কারণ সে প্রথম দিকটা নাটকের পেছন আছে, কারণ সে হচ্ছে এমন একটি চরিত্র যাকে কেন্দ্র নাটকটি না হলেও বোঝা যায় কিন্তু যে এই নাটকের মধ্যে তার গুরুত্ব আছে মতো সে হচ্ছে বিশাল, যে হচ্ছে আবির চরিত্র অভিনয় করেছে। রাহুল, যে এই চরিত্রের মধ্যে চার বন্ধু ছিল ওখানে অভিনয় করে যাচ্ছে, সে হচ্ছে প্রতিবেশী। সবশেষে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যে অনুষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে, অর্থাৎ নাটকটি পরিচালনার ক্ষেত্রে যে আমাদের আলোকসজ্জা দিয়েছে, যাকে যারা হয়তো বা এত সুন্দর করে নাটকটি সম্পূর্ণ, আপনিও যান বিলোনিয়ার সুনাম ধন্য একজন আলোকসজ্জাকার, যিনি সারা ত্রিপুরার জন্য, শুধু ত্রিপুরার বাইরে হোক আর সারা দেশে অনেকটা নাটক হিসেবে আলোকসজ্জা দিয়েছে। তিনি হচ্ছেন আরেকজনকে আমরা ধন্যবাদ না দিলে নয়, তিনি হচ্ছেন আমাদের বিভাগীয় প্রধান পিনাকি মাইতি মহোদয়। তার পাশাপাশি এবং আমাদের প্রিন্সিপাল স্যারকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো, যিনি আমাদের ক্যাপিটিং পর্যন্ত মহড়া আমাদের সাহায্য করেছে। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান কিন্তু শেষ হয়নি, আর দুটো গান হয়তো রয়ে গেছে, একটু আপনারা ধৈর্য সহকারে বলবেন। আমি সকল দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি, দীর্ঘ যে মূল্যবান সময় ব্যয় করে এখানে বসেছিলেন, আপনাদেরকে এই জন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমাদের অনুষ্ঠান এখন শেষ হয়নি, আমি সকলকে উদ্দেশ্য করে বলবো, যেহেতু মূল্যবান সময় দিয়েছেন, আর একটুখানি সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করুন।